আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ ফ্রম নিউ ইয়র্ক সিটি। আজকে আমি কথা বলবো যে হার্ট অ্যাটাকের আগে কি কি লক্ষণ দেখা দিতে পারে। আপনারা জানেন যে হার্ট অ্যাটাক কে যদি চেস্ট পেন হয়ে থাকে বা ডিসকমফোর্ট হয়ে থাকে, এগুলো তো অ্যালার্মিং সাইন। আপনাকে হয়তো একটা ওয়ার্নিং দিল যে এখন আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু অনেক সময় কোনো সাইন থাকে না। বিশেষ করে হার্ট অ্যাটাকের আগে কি কি লক্ষণ হতে পারে সেটা নিয়ে আলাপ করব। যে চেস্ট পেইন যে সব সময় হবে এরকম কোনো কথা নেই। অনেক সময় আমরা সেটাকে বলি অ্যাটিপিক্যাল চেস্ট পেইন, বিশেষ করে এল্ডারলি কিংবা মহিলাদের অনেক সময় হতে পারে। ডায়াবেটিস যাদের হাতে তাদের হতে পারে, কারণ তাদের অনেক নিউরোপ্যাথিক নার্ভটা ড্যামেজ হয়ে যায়, এই জন্য নিউরোপ্যাথিক প্রবলেম থাকে, সেই জন্য হতে পারে। তো বিলিভ ইট অর নট, 32% টাইম চেস্ট পেইন কিন্তু দেখা যায় না। তো সাধারণত আমরা যদি কোনো সাইন দেখি, ল্যাব টেস্ট করি, ইকেজি করে থাকি, তাহলে কিছুটা বোঝা যায়। কিন্তু এই হার্ট অ্যাটাকের আগে আপনার অনেক অ্যাংজাইটি ফিল হবে, কোনো কারণ ছাড়াই। কোনো পারিবারিক কোনো ধরনের অ্যাংজাইটি ছাড়া আপনার মনে হবে যে অনেক কনসিয়াসনেস লাগতেছে, অনেক খারাপ লাগতেছে ইন ইউর ইনার বডি। এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে ঠিক মতো ঘুম হবে না আপনার, কোনো কারণে দুশ্চিন্তা ছাড়া কিংবা কোনো মেডিকেশন রিলেটেড ছাড়া, কিংবা অন্য কোনো কারণ ছাড়া দেখা যাবে যে আপনার কোনো ঠিক মতো ঘুম হচ্ছে না। হ্যাঁ। তো যাদের ক্ষেত্রে এই ধরনের হয়ে থাকে এবং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, তো অন্তত এই ব্যাপারে একটু ইনভেস্টিগেট করা দরকার। তারপর হচ্ছে অনেক টায়ার্ডনেস লাগবে। আপনি যে কোনো হাঁটতে চলতে ফিরতে আগে যেরকম একটা অ্যাক্টিভ ছিলেন, এখন অনেক টায়ার্ড লাগে। সেটা যদি হয়ে থাকে একটু কনসার্নিং। তারপর হচ্ছে যে শর্টনেস অফ ব্রেথ হওয়া। আপনি এখন আগে সিঁড়ি দিয়ে বাড়তে পারতেন, অনেক কয়েক ব্লক হাঁটতে পারতেন, এখন আপনার হাঁপিয়ে উঠছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে, সেটিও একটা ওয়ার্নিং সাইন। তারপর অনেক সময় আপনার আর্মের ইনার আর্ম অনেক সময় ব্যথা হতে পারে যে কোনো অ্যাক্টিভিটিতে। এটাকে আমরা রেফার্ড পেইন বলে থাকি। সেটি হলো আপনার একটু অ্যানসাস হওয়া উচিত। অনেক সময় আপনার আনএক্সপ্লেইন নজিয়া হতে পারে, ভমিটিং ফিল হতে পারে, তারপর স্টোমাক পেইন হতে পারে। স্টোমাকে পেইন হতে পারে যে কোনো অ্যাক্টিভিটি করলে। এগুলো কিন্তু আপনার একটু কারণ খুঁজে নেওয়া দরকার। তারপর অনেক সময় আপনি চলতেছেন ফিরতেছেন, রাত্রিবেলা হয়তো ঘুমাতে গেলেন, অনেক সোয়েটিং হচ্ছে কোনো কারণ ছাড়া, হয়তো ঠান্ডা বাইরে কিংবা এয়ার কন্ডিশন, এরপরও অনেক সোয়েটিং হচ্ছে, কিংবা বাইরে হাঁটতেছেন, অনেক বেশি সোয়েটিং হচ্ছে। তো এই ধরনের হলে আপনার একটু ইনভেস্টিগেশন করা দরকার। তো সুতরাং যদি কোনো ধরনের চেস্টে ডিসকমফোর্ট লেগে থাকে, আগে যেটা হয়নি আপনার, সেরকম যদি ফিল করে থাকেন, অবশ্যই আপনারা আপনাদের ডাক্তারের সাথে আলাপ করবেন। থ্যাংক ইউ।